এক দরবেশ তার অনুচরবর্গ সহ এক অরণ্যে গিয়ে পৌঁছালেন। আর অরণ্যের মধ্যে বিচরণ করতে করতে তারা একটি ধনভাণ্ডার দেখতে পেলেন। রাশি রাশি সোনা আর রূপা স্তূপীকৃত ছিল সেখানে। বিপুল এ ধনরাশি দেখে অনুচরবর্গের আনন্দের সীমা রইল না। তারা ঝাঁপিয়ে পড়লেন তার উপর, আর যা কিছু ছিল সব নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিলেন। কিন্তু দরবেশ কি করলেন? ধনাগারের দুয়ারে তিনি একটি কাঠের ফলক দেখতে পান। তাতে লেখা ছিল আল্লাহর পবিত্র নাম। অন্যদিকে ভক্ষেপ না করে তিনি ওই কাঠের ফলকখানি গ্রহণ করে পরম ভক্তি ভরে বারবার চুমু দিতে লাগলেন। ওই রাতেই তিনি স্বপ্ন দেখলেন, স্বয়ং আল্লাহ বলছেন, আপনার অনুগামীরা সোনারূপার দিকে আকৃষ্ট হলো, কিন্তু আপনি ওসব লক্ষ্য না করে আমার নামাঙ্কিত কাঠের ফলককেই মহামূল্যবান মনে করলেন। অতএব আমি খুব খুশি। এর পুরস্কার স্বরূপ আমিও আপনার জ্ঞানবিদ্যার দরজা খুলে দিলাম। স্বয়ং আল্লাহর আশীর্বাদে ধন্য এই মহা তাপসের নাম হযরত জুনজুন মিশরী রাহমাতুল্লাহি আলাই। মিশরের সাধক তিনি, মারফতপন্থীদের শিরোমণি, তৌহিদবাদীদের মধ্যমণি। কিন্তু দুঃখের কথা, মিশরে তার কোনো কদর হয়নি। তারা তাকে কাফের বলে চিহ্নিত করে। তার আচার ব্যবহারে অনেকেই সংশয় পোষণ করত, আর তিনিও তার পরিচয় প্রকাশ করেননি বলে তার আসল পরিচয়ও তার জীবিতকালে কেউ জানতে পারেনি। প্রথম জীবনে তিনি এক তরুণ তাপসের নাম শুনে তাকে দেখতে গিয়ে দেখেন এক দরবেশ গাছের ডালে ঝুলে রয়েছে, আর নিজের মনে বলছেন, হে দেহ, আল্লাহর আদেশ পালনে তুমি আমাকে সাহায্য করো, না হলে তোমাকে আমৃত্যু উপবাসী রেখে শাস্তি দেব। অর্থাৎ তিনি নিজের শরীরকে শাসন করছেন। তার কথা শুনে হযরত জুনজুন রাহমাতুল্লাহি আলাই কেঁদে উঠলেন। তাকে কাঁদতে দেখে ঝুলন্ত দরবেশ বললেন, এমন কেউ আছে কি যে কম লজ্জাশীল ও বেশি পাপিষ্ট মানুষকে সাহায্য করে? হযরত জুনজুন রহমতুল্লাহি আলাই এবার তাকে সালাম জানিয়ে তার অবস্থার কথা জানতে চাইলেন। তিনি বললেন, আমার এ দেহ আল্লাহর ইবাদতে আমাকে সাহায্য করছে না, তাই আমি একে শাস্তি দিচ্ছি। হযরত বললেন, আমি মনে করেছিলাম আপনি হয়তো কাউকে হত্যা করেছেন অথবা বড় কোনো পাপ করেছেন। দরবেশ বললেন, না, তুমি ঠিক বোঝনি। লোক স্বর্গে আমি এই ধরনের অপরাধ সাদৃশ্য বলে মনে করি। মনে হয় আপনি প্রকৃতই সংসার বিরাগী। আমার চেয়েও বড় বিরাগী লোক আছেন। তাকে দেখতে চাও তো সামনের পাহাড়ের দিকে যাও। তার কথা মতো হযরত জুনজুন রাহমাতুল্লাহি আলাই ওই পাহাড়ে গিয়ে দেখলেন এক তরুণ একখানা পা বাইরে ফেলে রেখে মসজিদের দরজায় দাঁড়িয়ে আছেন, আর সে পায়ে অসংখ্য ক্ষত পোকা কিলবিল করছে। হযরত তাকে সালাম জানিয়ে তার অবস্থা জানতে চাইলেন। তরুণ বললেন, একদিন আমি এই মসজিদে বসেছিলাম, তখন এক রূপসী নারী এ পথ দিয়ে যাচ্ছিল। তার রূপে আকৃষ্ট হয়ে আমি এক পা অগ্রসর হয়ে যাই। তখন কানে আসে দৈববাণী, 30 বছর আল্লাহর ধ্যানে মগ্ন থেকে তুমি কিনা শয়তানের পথ অবলম্বন করলে, তুমি কি লজ্জাহীন? সঙ্গে সঙ্গে আমার চৈতন্য ফিরে আসে। সেই থেকে আমি এভাবে দাঁড়িয়ে আছি, দেখি আল্লাহ আমার কি ব্যবস্থা করেন। এই বলে তরুণ এবার হযরত জুনজুন রাহমাতুল্লাহি আলাইকে বললেন, এবার বলো তুমি কি জন্য এসেছো? যদি সত্যিকারের সংসার ত্যাগী দরবেশ দেখতে চাও তাহলে ওই চূড়ায় চলে যাও। কিন্তু পাহাড় চূড়ায় উঠতে না পেরে হযরত জুনজুন রাহমাতুল্লাহি আলাই আবার তরুণ দরবেশের কাছে ফিরে এলেন। তখন তরুণ নিজেই তার পরিচয় দিয়ে বললেন, ওই পাহাড়ের মাথায় এক কুঁড়ে ঘরে এক সাধক বহুদিন ধরে ধ্যানমগ্ন ছিলেন। একবার এক ব্যক্তি কথা প্রসঙ্গে তাকে বললেন, ব্যবসা বাণিজ্য ছাড়া লোকের জীবিকা নির্বাহ করা অসম্ভব। তাই তার কথা শুনে কেমন যেন জেদ চেপে গেল তাপসের মাথায়। তিনি নিজে রুজি রোজগার কোনো চেষ্টা করলেন না,
দেখি আল্লাহ রুজির ব্যবস্থা করেন কিনা। আর সত্যিই তিনি কয়েকদিন পানাহার করলেন না। আল্লাহ মৌমাছিদের আদেশ দিলেন তারা যেন তাকে নিয়মিত মধু সরবরাহ করে। তার কথাগুলো হযরত জুনজুন রাহমাতুল্লাহি আলাইকে স্পর্শ করে। তার মনে এই প্রতীতি জন্মালো যে আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভরতা থাকলে তিনিই ব্যবস্থা করেন। দরবেশের কাছ থেকে ফেরার পথে তিনি দেখলেন এক অন্ধ পাখি গাছের ঢাল থেকে মাটিতে পড়ে গেল। তার মনে কৌতূহল জাগলো, এই পাখিটি কিভাবে আহার জোগাড় করে দেখা যাক। তিনি দেখলেন এটি ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে ফেললো, আর অমনি খাবার ভর্তি একটি সোনার পেয়ালা আর পানিপূর্ণ একটি রূপার পাত্র বের হয়ে এলো। পাখি পানাহার সম্পন্ন করে আবার গাছের শাখায় উঠে গেল, আর পাত্র দুটিও অদৃশ্য হয়ে গেল। এই দৃশ্য দেখে তার আল্লাহ নির্ভরতা আরও বেড়ে গেল, আর তিনিও সফল হলেন। আমরা দেখেছি স্বয়ং আল্লাহ তার উপর প্রসন্ন হয়ে জ্ঞানের ভাণ্ডার খুলে দেন। হঠাৎ তার চোখ পড়ল সামনের বাড়ির ছাদে এক রূপসীর উপর। সে বলল, দূর থেকে তোমাকে আমি পাগল ভেবেছিলাম, কাছে এলে মনে হলো তুমি এক আলেম, আরও কাছে এলে ভাবলাম বুঝি তুমি দরবেশ, তারপর দেখলাম তুমি কিছু নও। হযরত জুনজুন রাহমাতুল্লাহি আলাই বললেন, কি করে বুঝলে? সুন্দরী বললেন, তুমি পাগল হলে অজু করতে না, আলেম হলে পরনারের দিকে চাইতে না, আর দরবেশ হলে আল্লাহ ছাড়া অন্য কিছুর দিকে তুমি তাকাতেই পারতে না। এ কথা বলে মহিলা অদৃশ্য হয়ে গেল। তখন তিনি বুঝলেন আল্লাহর তরফ থেকে তাকে সতর্ক করে দেয়া হলো। একবার তিনি চলেছেন নৌকা যোগে, আরও অনেক যাত্রী ছিল নৌকায়। ছিল এক মুক্তা ব্যবসায়ী। হঠাৎ কি করে যেন তার একটি মুক্তা হারিয়ে গেল, আর সবাই মিলে সন্দেহ করলো হযরতকে। নানা কথা বলে তাকে তারা অপমান করতে শুরু করে। শেষে সহ্য করতে না পেরে তিনি আল্লাহর দরবারে মোনাজাত করলেন, আল্লাহ গো, আপনি নিশ্চয় জানেন আমি চোর নই, এতএব আপনি আমার সম্মান রক্ষা করুন। আল্লাহ তার আকুল প্রার্থনার সাড়া দিলেন। দেখা গেল নদীর অসংখ্য মাছ এক একটি মুক্তা দানা মুখে নিয়ে ভেসে উঠল নৌকার চারপাশে। তিনি তখন একটি মাছের মুখ থেকে মুক্তা খসিয়ে বণিককে দিলেন। যাত্রীরা এবার হুমড়ি খেয়ে পড়ল তার পায়ে। ক্ষমা চাইল, তিনি তাদের ক্ষমাও করলেন। এ ঘটনার পর থেকে তিনি জুনজুন নামে পরিচিত হন। মাছের মালিককে জুনজুন বলা হয়। তার সাহচর্যে এসে তার বোনও এক মহিমান্বিতা তাপসী হয়ে ওঠেন। এই অপাপ বৃদ্ধা নারী পবিত্র কোরআন পাঠখালে সেই আয়াতটির সম্মুখীন হলেন যাতে রয়েছে, আমি বনি ইসরায়েলদের উপর মান্না ও সালওয়া নাজিল করেছি। আয়াতটি পাঠ করে তিনি প্রার্থনা করেন, আল্লাহ গো, আপনি বনি ইসরায়েলদের ভেস্তি খাবার উপহার দিলেন, অথচ রাসূলুল্লাহর উম্মতদের দিলেন না। আপনি যতক্ষণ না আমাকে তা দিচ্ছেন ততক্ষণ আমি বসবো না, এই দাঁড়িয়ে রইলাম। আল্লাহ সঙ্গে সঙ্গে তার ইচ্ছা পূরণ করলেন। আকাশ থেকে মান্না ও সালওয়া বর্ষিত হতে লাগলো। অবাক বিস্ময়ে আল্লাহর এই প্রিয় সেবিকা আল্লাহর প্রেমে বিভোর হয়ে লোকালয় ছেড়ে চলে গেলেন। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। একবার হযরত জুনজুন রাহমাতুল্লাহি আলাই এক পাহাড়ের মাথায় প্রচুর কুষ্ঠরোগী দেখতে পেলেন। জানা গেল এখানে এক কুটিরে এক দরবেশ থাকেন। বছরে মাত্র একবার ঘর থেকে বেরিয়ে এসে রোগীদের শরীরে ফু দেন, আর তারা রোগমুক্ত হয় এবং তিনি আবার চলে যান তার কুঁড়ে ঘরে। বর্তমানে তার ঘর থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। রোগীরা তার অপেক্ষায় রয়েছে। নির্দিষ্ট দিনে তিনি সত্যিই বেরিয়ে এলেন। শীর্ণ আর দুর্বল শরীর, চোখ দুটি ঢুকে গেছে ভেতরে। কিন্তু হযরত জুনজুন রাহমাতুল্লাহি আলাই বুঝতে পারলেন তার বহির্গমনের প্রভাবে সমস্ত পর্বত যেন কম্পমান। ঘর থেকে বেরিয়ে এসে তিনি একবার সন্দেহ দৃষ্টি মেলে দিলেন রোগ ক্লিষ্ট লোকদের দিকে।
তারপর আকাশের দিকে তাকালেন, পরে তাদের শরীরে ফু দিলেন আর দেখতে দেখতে সব রোগী সম্পূর্ণ ভালো হয়ে গেল। এবার তিনি ঘরে ঢুকলেন, হঠাৎ কাপড়ে পড়ল টান। তিনি হযরত জুনজুন রাহমাতুল্লাহি আলাইকে দেখতে পেলেন। জুনজুন রাহমাতুল্লাহি আলাই বললেন, আপনি জাহেরি রোগের চিকিৎসা করলেন, এবার আমার বাতিনি রোগের চিকিৎসা করুন হুজুর। দরবেশ বললেন, আপনি আমাকে ছেড়ে দিন জুনজুন। তাকে ছেড়ে আপনি অন্যের আঁচল চেপে ধরেছেন, এটা বিরক্তির সঙ্গে আল্লাহ লক্ষ্য করছেন। সুতরাং তিনি হয়তো এবার আপনাকে নিজের হাতে না রেখে তারই হাতে শরবত করবেন। একথা বলে তিনি কুটিরে ঢুকে পড়লেন। একদা হযরত জুনজুন রাহমাতুল্লাহি আলাই আকুলভাবে কাঁদতে থাকেন। তার কারণ তিনি এক রাতে সেজদাবনত অবস্থায় ঘুমিয়ে পড়েন আর স্বপ্নে দেখেন আল্লাহ বলছেন তিনি এই সৃষ্টি জগৎকে 10 ভাগে ভাগ করেন, তার 9 ভাগই দুনিয়ার প্রতি আসক্ত দেখায়, মাত্র 1 ভাগ কোনো আকর্ষণ অনুভব করল না। এই 1 ভাগকে আবার 10 ভাগ করা হলো আর তাদের সামনে রাখা হলো জান্নাত। সেখানেই 9 ভাগই জান্নাতের প্রতি আকৃষ্ট হলো আর তাদের সামনে রাখা হলো জান্নাত, সেখানেও 9 ভাগই জান্নাতের প্রতি আকৃষ্ট হলো। শুধু 1 ভাগ রইল নির্বিকার। তিনি তখন তাদের সামনে জাহান্নামকে উপস্থাপন করলেন, কিন্তু তখনও তারা নির্বিকার, সামান্যতম ভয়ও তাদের স্পর্শ করল না। তিনি তাদের জিজ্ঞেস করলেন, তোমরা জান্নাতের প্রতি অনুরাগ দেখালে না, আবার জাহান্নাম থেকেও মুক্তি কামনা করলে না, আসলে তোমরা কি চাও? তারা বললেন, আমরা কি চাই আপনি তা জানেন প্রভু, আমরা কেবলমাত্র আপনার সন্তুষ্টি চাই, আমাদের অন্য কোনো বাসনা নেই, আমরা শুধু আপনাকেই চাই। এই ক্ষুদ্র দলটির অন্তর্ভুক্ত হতে পারবেন কিনা হযরত জুনজুন রাহমাতুল্লাহি আলাই হয়তো সেই কথা ভেবে অস্থির আবেগে কান্নাকাটি করতে থাকেন।